বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তাদের ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। আজকের ভিডিওতে থাকছে এই দ্বন্দ্বের পূর্ণ গল্প, পটভূমি, প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ বিশ্লেষণ। 28 সেপ্টেম্বর সাকিব আল হাসান ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা। ঠিক এরপরে আসিফ মাহমুদ সজীব তার ফেসবুকে একটি স্ট্যাটাস লেখেন, একজনকে পুনর্বাসন না করে সহস্র গালি দিয়েছিলেন, কিন্তু আমি সঠিক ছিলাম। আলোচনা এখানেই শেষ। সাকিবও চুপ থাকেননি, তিনি পাল্টা লেখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করলো তার জন্য আমি মাঠে নামতে পারিনি, ফিরবো হয়তো কোনোদিন মাতৃভূমিতে। পরে আসিফ আবার জবাব দেন, ভাইয়া আমাকে জোর করে মনোনয়ন দেওয়া হয়েছিল, ইউ নো হু। আর এখান থেকেই শুরু হয় এই দ্বন্দ্বের মূল নাটক। এরপর আসিফ আবার আরেকটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, সাকিব আর কোনোদিন জাতীয় দলে খেলতে পারবে না, তার জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ। আসিফ মাহমুদ সজীব ভাই সরাসরি অভিযোগ করেন, সাকিবের নাম না নিয়েও ইঙ্গিতপূর্ণ ভাষায় রাজনীতি ও আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন। এমনকি তিনি বলেন, সাকিব আর কখনো বাংলাদেশের ক্রিকেট দলে ফিরতে পারবে না। অন্যদিকে সাকিব আবেগপ্রবণ ভঙ্গিতে দাবি করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি দেশের হয়ে মাঠে নামতে পারেননি। দুজনের পোস্টে সরাসরি নাম উল্লেখ করা হয়নি, তবে ইঙ্গিত এতটাই স্পষ্ট যে নেটিজেনদের মাঝে বিতর্ক থামছেই না। এই দ্বন্দ্ব আসলে কেবল দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে সাকিব, যিনি ক্রিকেট সুপারস্টার হয়ে রাজনীতিতে পা রেখেছেন, অন্যদিকে আসিফ, যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার পর থেকে সাকিব বিতর্কে থাকেন। বিভিন্ন অর্থনৈতিক অভিযোগ, নির্বাচন এবং দেশে না ফেরার বিষয়, সব মিলে বিষয়টি এখন ক্রিকেট ছাড়িয়ে রাজনীতি ও সমাজের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক স্ট্যাটাসের মতো সাধারণ বিষয় আজ ক্ষমতা, ক্রিয়া ও জনপ্রিয়তার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এরপর কি সাকিব কি আবার দেশের হয়ে নামতে পারবেন, নাকি আসিফের বক্তব্য সত্যি তার ক্যারিয়ারের দরজা বন্ধ করে দেবে, নাকি জনমত চাপ তৈরি করবেন নতুন বাস্তবতা? সবকিছু নির্ভর করছে রাজনৈতিক প্রেক্ষাপট, আইনগত জটিলতা এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। অবশেষে এই দ্বন্দ্ব কেবল দুজনের ব্যক্তিগত ঝগড়া নয়, এটি বাংলাদেশের রাজনীতি, ক্রিকেট এবং সামাজিক আলোচনার এক অনন্য প্রতিচ্ছবি। আপনি কি মনে করেন, সাকিব নাকি আসিফ, কে সঠিক? কমেন্টে লিখে জানান আপনার মতামত।